আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। আজকে বেগুন তুলব। হ্যাঁ, ঘরে বেগুনগুলো তুলেছিলাম না, শেষ। আর এইগুলো বড় হয়েছে, তাই এগুলো তুলব। মাসে দিলে এবার কিন্তু অনেক বেগুন হয়েছে না? আর এই বেগুনটা কিন্তু খুব মজা খেতে। বলতে পারলাম এখানে রাখি, হ্যাঁ, পরে নেব। এই তো তিনটা, আরেকটা তুলবো এই দিক থেকে। এটা বেশি বড় করবো না। এই তো বেগুন পেয়ে গেলাম, আর কিন্তু হলো না। এটা দিয়েই রান্না হবে। ছাদে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। আর বেগুন তো খুব রেয়ার একটা জিনিস, অনেক দাম। আর এটা আমাদের গাছেই হয়, তাই আর কিনে খেতে হয় না। মাশাআল্লাহ, এটাও তুলবো। ছোটটা না, বড়টা। হ্যাঁ, ভালোই বড় হয়েছে। এই নিচের এই বেগুন তো এত বড় হয়েছে না। এখানে যে বেগুন আমরা তো দেখিই নেই। হ্যাঁ, এটাও তাইলে তুলে ফেলাই, এই সাইজই তো, তাই না? এই যে অনেকগুলো বেগুন পাইলাম না। মাশাআল্লাহ, এই বেগুন দিয়েই হয়ে যাবে আমাদের। আর পেঁয়াজ পাতা তুলে নিচ্ছি। তরকারির সাথে পেঁয়াজ পাতা দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে ছাদ বাগানের পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছ রান্না করব। আর এই তো ছাদ বাগানের কাঁচামরিচ। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিই মাছ ভাজার জন্য। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। বেশি পেঁয়াজ হয়নি ছাদের, আমি একদম ফ্রেশ করে পেঁয়াজগুলো ধুয়ে ছেলে নিয়েছি। আর এই যে বেগুন, এই বেগুন ভাজবো আজকে। অনেক দিন ধরেই সবজি কিনি না, আর আল্লাহর রহমতে যে পরিমাণের সবজি হয় আমার হয়ে যায়। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে দিচ্ছি। আজকে পেঁয়াজ পাতা দিয়ে মাছের তরকারিটা ভুনা করব। মাছটা ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভাজলাম। আর বেগুন ভাজবো। বেগুনটা হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি আর লবণ দিয়ে। ছাদ বাগানের বেগুন, আর একটাও পোকা হয় না, এত ভালো বেগুনগুলো, মাশাআল্লাহ। পেঁয়াজটা কুচি করে নিয়েছি, আর এই যে ছাদ বাগানের পেঁয়াজ পাতা কেটে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে আজকে তরকারিটা রান্না করব। আর বেগুনটা ভেজে নিচ্ছি। তরকারির মশলাটা কষিয়ে নিলাম, এখন মাছটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব
পেঁয়াজ পাতা, বেগুনটা উল্টে দিই। তরকারিতে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছাদ বাগানের কাঁচামরিচ, ঢেকে দিচ্ছি। আর মুসুরির ডালে বড়া ভেজে নিচ্ছি পেঁয়াজ পাতা দিয়ে। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। সাথে বেগুন ভাজা আছে। আর এই যে তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছাদ বাগানে বেশি বেশি করে সবজি লাগাবেন, তাহলে ফরমালিন মুক্ত সবজি খেতে পারবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।